আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ডিজাইন কোর্সে ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ক্লাস 1-এ তাদের সবাইদের স্বাগতম। সো আজকে বেসিক ক্লাস ইলাস্ট্রেটর উপরে। সো আমি আজকে একদম বেসিক থেকে শুরু করব। সো পুরো কোর্স ইলাস্ট্রেটর উপরে একটা ফুল কোর্স আমি আপনাদের জন্য নিয়ে আসব। সো আপনারা দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। চলুন শুরু করা যাক। আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। ওকে, আমরা এখন ইলাস্ট্রেটরে চলে আসছি। তো বাই দ্য ওয়ে, শুরুতে যেটা বললো অনেকে ইলাস্ট্রেটর কিভাবে ইনস্টল করবেন, বা এটা নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নেবেন। খুব সিম্পলি ইনস্টল করা যায়, অনেক জায়গায় অনেক ফাইল, আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, সব ভার্সনই সেম। হ্যাঁ, আপডেট ভার্সনগুলোতে একটু আপডেট কিছু ফিচার থাকে, বাট অ্যাজ ইউজুয়াল বাকি সবই সেম। আমি 2014 ইউজ করতেছি। সো চলুন শুরু করি। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, ফাইল একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হবে, ফাইল থেকে নিউ। সো দেখেন এখানে নেম, আপনি এখানে যে কোনো নেম দিতে পারেন। আমি নেম দিলাম হচ্ছে +1। ওকে, দেন হচ্ছে আর্টবোর্ড সাইজ একটা থাকবে না দুইটা থাকবে, তার উপর ডিপেন্ড করে আপনি আর্টবোর্ড সাইজ দিয়ে দিবেন। দেন হচ্ছে উইথ, হাইট অ্যান্ড উইথ কত থাকবে সেটা ক্লায়েন্ট বলে দিবে। ক্লায়েন্ট বলে দিলে দেন হচ্ছে আপনি সেই অনুযায়ী ফিক্স করে দিবেন। এই তো, সেটা পিক্সেলে থাকবে না ইঞ্চিসে থাকবে সেন্টিমিটারে থাকবে, তারও সেটা আপনাকে ক্লায়েন্ট বলে দিবে। কারণ সেটা হচ্ছে টোটাল আপ টু আপনি কিসে রাখবেন। এখানে কোনো ফিক্সড কোনো কিছু নাই। দেন টপ বটম লেফট রাইট এগুলো জিরো থাকবে। দেন আর অ্যাডভান্স অপশনে গেলে আমরা অলওয়েজ 8 জিবিতে রাখবো, সিএমএ তে রাখবো না। কারণ সিএমএ তে রাখলে আমরা কোনো কালার অ্যাডজাস্ট করতে পারবো না, কারণ 8 জিবিতে হচ্ছে আমরা সব ধরনের কালার আমরা অ্যাডজাস্ট করতে পারি। ওকে, রেজলিউশন আপনি 300 dpi রাখাই বেটার, তাহলে হচ্ছে হাই রেজলিউশন পাবেন। কম রাখতে পারবেন, সমস্যা নেই। আপনার ছেলে মিডিয়াম রাখতে 150 রাখতে পারবেন, 70 রাখতে পারবেন, বাট 300 আমি প্রেফার করি, 300 রাখাটাই প্রেফার। আর এজ ইউজুয়াল আর কোনো কিছু চেঞ্জ করার কিছু নেই। দেন প্রেস ওকে। সো হোয়াইট ড্যাশবোর্ড চলে আসছে আমাদের। এখন আমাদের অ্যাকচুয়ালি ফার্স্টে টুলের কাজ জানতে হবে, কোন টুল কি কাজ করে। দেন হচ্ছে আমরা সেই অনুযায়ী আমরা নেক্সট কাজ করতে পারবো। তো প্রথমে হচ্ছে মুভ টুল বা সিলেকশন টুল, আর একটা ডাইরেক্ট সিলেকশন টুল। তারপর হচ্ছে ম্যাজিক টুল, ল্যাসো টুল, পেন টুল, টেক্সট টুল। ঠিক আছে, তো চলুন আমরা ফার্স্ট হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নেই। সিম্পল একটা রেক্টেঙ্গেল নিলাম, আর আপনি একটা সাইজ দিয়ে দিতে পারবেন, অথবা যদি যে সাইজ রাখতে চান ওকে দিয়ে দেন, নো প্রবলেম। দুইটা তৈরি হয়ে গেছে। ওকে, এখন আপনি চাইলে এগুলো টেনে বড় ছোট করে নিতে পারবেন। আপনি যদি চান সব দিক থেকে সমানভাবে বড় হবে, তাহলে হচ্ছে আপনাকে শিফট শিফট চেপে আপনি যে দিক থেকে বড় করবেন সব দিক থেকেই এটা বড় হবে। Okay? এখন এখানে যে কালার, আমরা যেহেতু এটা কালার দেখতে পাচ্ছি না, রিজন অফ বিকজ অফ ভিতরেটা হোয়াইট। দেখেন এখানে উপরে কালারটা হোয়াইট দেওয়া, আপনি যদি এই কালারটা চেঞ্জ করে দেন তাহলে আমরা বুঝতে পারবো বক্সের ভিতরে কালার আছে। এখানে আমরা যদি এই কালারটা দেই, এই যে আমরা একটা কালার দিলাম। এবং এখন হচ্ছে এই যে আমি সিলেকশন টুল, এই সিলেকশন টুলের কাজ হচ্ছে এটাকে সিলেকশন করে যে কোনো দিকে মুভ করা। ঠিক আছে, যে কোনো কিছু যে কোনো দিকে মুভ করা। ঠিক আছে, আর ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনি সিঙ্গেল একটা পয়েন্ট মুভ করতে পারবেন যে কোনো দিকে। যেমন এই পয়েন্টটা আমি সিলেক্ট করে যেতে কিছু মুভ করতে পারবো, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন। ডাইরেক্ট সিলেকশন হচ্ছে আপনি সিঙ্গেল সিঙ্গেল পয়েন্ট ধরে আপনি মুভ করতে পারবেন। যেমন আমি যদি এই পয়েন্টটাতে ক্লিক করি, দেন এটা যে মুভ করি। এগুলো হচ্ছে আমাদের যখন শেপ বিল্ড করবো তখন আমাদের এই টুলগুলো কাজ করবে। আর শুধু সিলেকশন টুল হচ্ছে পুরোটা মুভ করবে, পুরোটা মুভ করবে। আপনি যেদিকে মুভ করতে চান ওই দিকে। আর আমি বলে রাখি, আমাদের যে ইলাস্ট্রেটর আর্টবোর্ড এটা পুরোটা কিন্তু এতটুকু না, আরো বড়। আমি যখন কন্ট্রোল মাইনাস করি দেখেন
বিশাল বড়। সো ওকে, এখন হচ্ছে পেন টুলের কাজ। পেন টুলের কাজ হচ্ছে সেম, আপনি কোনো কিছু অবজেক্ট ড্র করতে পারবেন সিম্পলি, যে কোনো শেপ। এই আমি একটা ড্র করলাম, আপনি যদি চান রাউন্ড করে এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি যে কোনো আপনার পেন টুল দিয়ে আপনি যে কোনো একটা নিজের মতো করে অবজেক্ট ক্রিয়েট, আমরা এটা একটা কালার দিয়ে দিই, রেড কালার দিয়ে দিই, এটার একটা কালার দিয়ে দিই আমরা। ওকে, তিন কালার দিয়ে দিলাম। সো আমরা কি কি টুল দেখলাম? সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, দেন দেখলাম হচ্ছে পেন টুল কাজ। এখন টেক্সট টুল দেখেন, টেক্সট টুলের কাজ হচ্ছে সিম্পলি আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি এখানে কিছু টেক্সট অ্যাড করি, টেক্সটের সাইজটা ছোট হয়ে গেছে, যেমন এটা বড় করি, এই যে এখান থেকে টেক্সটের সাইজ বড় করে দিই, টেক্সটটা বড় হয়ে গেছে। এখন যদি আপনি চান এখানে যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন, যে ফন্টের নিচে পড়ে গেছে এটা যদি আমি সাইডে নিয়ে আসি, দেখেন যে কোনো ফন্ট ইউজ, আপনি কি ফন্ট ইউজ করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। মানে বেসিক ডিপেন্ড করে আপনি কি ধরনের কাজ করবেন তার উপরে ডিপেন্ড করে ফন্টটা। ঠিক আছে, So, আমরা আপাতত একটা ফন্ট রাখি। ফন্টের কালার যদি চেঞ্জ করতে চান, ফন্টটা সিলেক্ট করে যে কোনো, যেমন রেড, আমি যদি রেড দিই, রেড, ইটস রেড হয়ে গেল। সো আমরা অনেকগুলো জিনিস দেখে ফেলছি অলরেডি খুব শর্ট টাইমের মধ্যে। সেটা হচ্ছে মুভ টুলের কাজ, মুভ টুলের কাজ বা সিলেকশন বলতে পারেন। সিলেকশন টুলের কাজ কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে সেটা যে কোনো দিকে মুভ করা। আর ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে, যেমন এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন, যে কোনো একটা পয়েন্ট আপনি, যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন। ঠিক আছে, যে কোনো একটা পয়েন্ট আপনি সিলেক্ট করে যে কোনো দিকে মুভ করতে পারবেন, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। দেন হচ্ছে আমরা পেন টুলের কাজ শিখছি। পেন টুলের কাজ হচ্ছে যে কোনো অবজেক্ট তৈরি করা, ক্রিয়েট করা, বা কোনো অবজেক্টের শেপ ক্রিয়েট করা। দেন টেক্সট টুলের কাজ দেখছি। দেন হচ্ছে আমরা রেক্টেঙ্গেল টুল, রাউন্ড শেপ টুল, এলিপস টুল, এগুলো সবগুলো সেম কাজ করে, এগুলোর সেমই। আপনি যদি রেক্টেঙ্গেল দেন সেম। তারপরে হচ্ছে এলিপস টুল, এটা হচ্ছে সার্কেল করবে, বিভিন্ন রকম সার্কেল। এখন এই সার্কেলটা আপনি যদি এক্সাক্ট গোল রাখতে চান তাহলে জাস্ট সিম্পলি শিফট প্রেস করে আপনি একটা সার্কেল করেন, একদম পারফেক্ট সাইজ সার্কেল চলে আসবে। স্টার টুল, আপনি এখানে চাইলে যে স্টার, বা আপনি যদি চাইতেন এখানে ধরেন 1 2 3 4 পাঁচটা শেপ আছে, আপনি যদি চান যে না আমি এখানে 10টা দিব, সিম্পলি ডাবল ক্লিক করে পয়েন্টস, দেখেন এখানে 5টা ছিল, আমি করে দিই 10টা, দেন ওকে প্রেস করেন, দেখেন এখানে 10টা চলে আসছে। সো এই তো মোটামুটি আজকের ক্লাস আমরা এতটুকুই কন্টিনিউ করবো। নেক্সট ক্লাস হচ্ছে আমরা আরো টুলস দিয়ে কাজ জানবো, কারণ সব টুলস শিখতে গেলে একদিনে আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো আমি আপনাদের যে কাজটা দিব, হচ্ছে আপনারা এতটুকু পর্যন্ত আপনারা কাজগুলো করবেন, প্রত্যেকটা শেপ বানাবেন, আপনি নিজেদের মতো একটা শেপ করবেন, আপনারা নিজেদের মতো করে ড্রয়িং করবেন, নিজেদের মতো করে আঁকাকি করবেন। একটা জিনিস কি, নিজেরা যখন করতে যাবেন তখন হচ্ছে প্রবলেম বের হবে। আপনারা আমাকে যে কোনো প্রবলেম কমেন্ট আস্ক করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অ্যাজ ইউজুয়াল। সো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।